আপনাদের সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ভাবনায় অভিনবত্ব, মণ্ডপ প্রতিমায় চমক, নিউজ 18 বাংলা লাল বাবা রাইস প্রাণের পুজোয় সেরা বারোয়ারির পুরস্কার দেওয়া হলো। উৎকর্ষের বিচারে স্বীকৃতি বেশ কয়েকটি পুজো কমিটিকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মানববন্ধু লাইব্রেরির সামনে। ভাবছেন এটা আবার কলকাতায় কোন লাইব্রেরি? না, এটা কোনো লাইব্রেরি নয়, কিন্তু লাইব্রেরিকে বাঁচানোর প্রচেষ্টা, আর সেটাই করেছে হাতিবাগান নবীনপল্লী। আর হাতিবাগান নবীনপল্লীর এই অনন্য ভাবনার জন্য এবারে সেরা বারোয়ারির সম্মান পাচ্ছেন লাল বাবা রাইস প্রাণের পুজো। সেরা বারোয়ারির সম্মানে আমরা তাদেরকে সম্মানিত করব নিউজ 18 বাংলার তরফে। হাজারো কাঁচ এবং 18 হাত প্রতিমা, এক অনন্য ভাবনা। এই অনন্য ভাবনার জন্যই আমরা এবারে লাল বাবা রাইস প্রাণের পুজো সেরা বারোয়ারি হিসেবে তাদেরকে এই সম্মান তুলে দেব। দক্ষিণ কলকাতার ফ্ল্যাট সংস্কৃতি থাবা বসাচ্ছে উত্তর কলকাতাতেও। এখানেও হারিয়ে যাচ্ছে এখানকার পুরনো দিনের বাড়ি, ঘর, বারান্দা, তার অলিন। আর সেই সংস্কৃতিকে আবার তুলে ধরার চেষ্টা করেছে কাশী বোস লেনের এই পুজো মণ্ডপ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 64 পল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপের একদম সামনে। লাল বাবা রাইস প্রাণের পুজো সেরা বারোয়ারির সম্মান আমরা সম্মানিত করব এই পুজো কমিটির উদ্যোক্তাদের। আমরা তুলে দেবো সেই স্মারক। আমরা যে প্রাইজটা পেয়েছি আমাদের সার্থকতা হয়েছে পুজো করে। আমরা জুলাই মাস থেকে প্যান্ডেল করছি, সেপ্টেম্বর চলেছে, অক্টোবরে শেষ করেছি। এবং আমরা 18কে আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের পুজো আসার জন্য। ওনারা এসেছিলেন, অনেকবার ভিজিট করেছেন এবং আমাদের যোগ্যতা হিসাবে আমাদের পুরুষ আমাদের হাতে তুলে দিয়েছেন। এর জন্য অশেষ ধন্যবাদ 18কে। থ্যাংক ইউ সো মাচ। এই পুজো মণ্ডপ অনন্য। এই অনন্য সাধারণ কৃতিত্বের জন্য আমরা লাল বাবা রাইস প্রাণের পুজোর সেরা বারোয়ারির মণ্ডপ হিসেবে তাদের হাতে সম্মান তুলে দিতে চাইছি। নিউজ 18 বাংলার তরফ থেকে সেই সম্মান আমি তুলে দেব। লাল বাবা রাইস প্রাণের পুজোর সেরা বারোয়ারির পুরস্কার আমরা তুলে দেবো কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটিকে। মনে হচ্ছে আমরা যেন কোনো এক রঙ্গমঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা রঙ্গমঞ্চ মানে হচ্ছে হারিয়ে যাওয়া রঙ্গমঞ্চ। সেই স্মৃতিকে আবার সামনের সারিতে নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন গৌরীবাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তারা। আর তাদেরকেই আমরা এবারে লাল বাবা রাইস প্রাণের পুজো সেরার পুরস্কার আমরা তুলে দেব। বরানগরে এক টুকরো লন্ডন সৌজন্যে নেতাজি কলোনি লোল্যান্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের বিচারে লাল বাবা রাইস প্রাণের পুজোয় সেরা বারোয়ারির সম্মান পাচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমহার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে। আর এবারে লাল বাবা রাইস প্রাণের পুজো সেরা বারোয়ারির সম্মান আমরা তাদের হাতে তুলে দেব।
নিউজ 18 বাংলার বিচারে সেরা বনেদি বাড়ির তকমা পেল শোভাবাজার রাজবাড়ির পুজো। এই মুহূর্তে আমরা রয়েছি শোভাবাজার রাজবাড়ির ছোট তরফে, যেখানে থিমের সঙ্গে সাবেকিয়ানা সবসময় পাল্লা দিয়ে চলছে। সেখানে আমরা বেশ কিছু বনেদি বাড়ির পুজো কিন্তু তুলে ধরছি, এবং তার মধ্যে সত্যি আমাদের নিউজ 18 বাংলার তরফ থেকে লালবাবা রাইস প্রাণের পুজো সেরা বনেদি বাড়ির পুরস্কার আজকে আমরা তুলে দিচ্ছি শোভাবাজার রাজবাড়ির ছোট তরফের অলোক কৃষ্ণদা আমাদের সঙ্গে রয়েছেন, তার হাতে। এইটা আমাদের তরফ থেকে আপনার কাছে এই পুরস্কারটি তুলে দেওয়া হলো, কেমন লাগছে একটু জানতে চাই। খুব ভালো লাগছে, পুরস্কার পেতে কার না ভালো লাগে। আজকে এই যে থিমের যুগ, এখন সব থিমের প্যান্ডেলে ভিড়, সেখানেই তারা পুরস্কার পায়। পুরস্কারের অর্থমূল্যটা বড় কথা নয়, আপনারা যে বনেদি বাড়ি পুরনো বাড়িকে মনে রেখে এই যে চ্যানেলটা পুরস্কারটা দিচ্ছেন, এর জন্য আমি সেই চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। ভীষণ ভালো লাগছে যে এবারই বউ হয়ে এসেছি, এই সমস্ত পরিবেশের মধ্যে দেখে নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে। আরও ভালো লাগছে যে এত টাকা করে কোটি কোটি টাকা খরচ করে কত প্যান্ডেল থিমের পুজো ছেড়ে আজকে এই সুন্দর ঐতিহ্যপূর্ণ বাড়িটার মধ্যে ঢুকে আপনাদের এত ভালো লেগেছে যে বনেদি সেরা পরিবার বলে আপনারা যে আমাদের রিচটা দিয়ে গেলেন, তার জন্য আমি খুব খুশি। আমরা পুরনো দিনের ঐতিহ্যকে ধরে রেখে তার মধ্যে আধুনিকতা ছোঁয়া লাগিয়ে তবুও যে আমরা দর্শকের মনে বা মানে জনসাধারণের মনে জায়গা করতে পেরেছি, সেটাই আমাদের ক্রেডিট, এবং সেই ক্রেডিটের জন্য করা হলো, সেটা আমাদের কাছে সত্যি গর্বিত। বনেদি বাড়ির বনেদি নিয়ম, রূপোর ছাতা মাথায় দিয়ে গঙ্গা স্নানে যায় কলাবউ। বাড়িতে আরো এক প্রস্থ মহাস্নানের পর বেদিতে প্রতিষ্ঠা, 13 থালা মহানৈবেদ্য। সপ্তমীতে জমজমাট জোড়াসাঁকো শিবকৃষ্ণ দা পরিবারের ঠাকুর দালান। এক বছর পর 4 ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি এসেছে মেয়ে, মহা ধুমধাম। ষষ্ঠীতে আবাহনের পর সপ্তমীতে নবপত্রিকা স্নান। জোড়াসাঁকো শিবকৃষ্ণ দা বাড়ির কলাবউ রূপো ছাতা মাথায় দিয়ে স্নানে যায় ভোর 5:14 জগন্নাথ ঘাটে। ওদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই নবপত্রিকা স্নানের, যে ওরা রূপোর ছাতায় করে নিয়ে আসে। আর কলাবউ যে স্নান হয়, যে কলাবউ স্নান, সেটা ওদের নিয়ম অনুযায়ী কাউকে দেখানো যাবে না। শাস্ত্র বলে কলাবউ আসলে দুর্গারই আরেক রূপ। 9টি উদ্ভিদকে পুজো করাই রীতি। ছোট সবে নতুন বেবি বর্ন হয়েছে, একটা শ্যাডো চাপা দিয়ে নিয়ে আসা হয় যাতে আলো, রোদ, বৃষ্টি, হাওয়া যাতে না পড়ে। বাড়ি ফিরে 7 রকম জল, ফুলের রেণু দিয়ে ফের স্নান নাট মন্দিরে। মাটি, সমস্ত রকমের মাটি দিয়ে, তারপর সমস্ত রকমের জল, একবার সব সমুদ্র থেকে আরম্ভ করে ঝর্ণার জল, নির্ঝরোদক, বৃষ্টির জল, সমস্ত জল দিয়ে স্নান করানো হলো। তারপর পঞ্চগব্য, পঞ্চকষায়, পঞ্চশস্য, পঞ্চামৃত সব কিছু দিয়ে স্নান করানো হলো মাকে। এটাই হচ্ছে মহাস্নান। ধূপধুনোর গন্ধে ভরে ওঠে ঠাকুর দালান। উমার সামনে একে একে জড়ো করা হয় ফল, মিষ্টি, রসবড়া, মন্ডার নৈবেদ্য। বনেদি দা পরিবারের নৈবেদ্যের গল্প কম আকর্ষণীয় নয়। 1 রেক চাল দিয়ে 13টা নৈবেদ্য হয়, প্রতিদিনই হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো। সন্ধি পুজোয় একটাই নৈবেদ্য হয়, এবং সেটা মেয়েরা করে না, সেটা বাড়ির ছেলেরাই করে। নৈবেদ্য নিবেদনের পর সপ্তমীর পুজো, আরতি, অঞ্জলি। পায় পায় উৎসব তখন মধ্য গগনে। আমরা বিভিন্ন রকম ফল, মিষ্টি, মানে আমাদের মন্ডা আর রসকরা দিয়ে মানে নৈবেদ্যটা তৈরি হয়, এবং তাতে ঘি, মধু, চিনি, লাল চন্দনের ছিটে দিতে হয়, এবং 5 কড়াই বিভিন্ন রকম ফল দিয়ে সুন্দর করে নৈবেদ্য সাজানো হয়। বাবুয়ানি নয়, বরং অনেক বেশি সাধারণ। ঐতিহ্যের আগলে পুজোয় শেষ কথা বলে যায় বনেদিয়ানা। জোড়াসাঁকো দাঁ বাড়ির প্রতি কোণে শিকড়ের টান খুঁজে পায় স্মৃতির পাতা। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে রমমানি পাল, নিউজ 18 বাংলা।
গ্রাম শহর রাজ্য ছাড়িয়ে প্রবাসেও শারদীয়ার সুর। দুবাই থেকে কানাডা, জার্মানি থেকে ব্রিটেন, ঢাকের বাদ্যি শিউলির অর্ঘে দশভুজার আরাধনা। নিউজ 18 বাংলায় সাক্ষী থাকুন বিদেশের পুজোরও।